সকলকে শুভ সন্ধ্যা। নমস্কার। আপনাদের সকলকে তার পাশাপাশি স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ট্রেডার্স কমিউনিটি বা বিটিসিতে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সেদিন সকালে আমি ভিডিওটা দিয়েছিলাম মার্কেট খোলার কিছুক্ষণ আগে এবং আমার ধারণা জানিয়েছিলাম। তো সেই অনুযায়ী আপনারা দেখুন গতদিন একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে এবং যে চ্যানেলটার কথা আমি আপনাদের বলেছিলাম এখনও মার্কেট সেই চ্যানেলেই ঘুরে বেড়াচ্ছে। তারপর সেদিনকের পর থেকে যদি ধরেন আপনি, তো খবর যেটা মার্কেটের সেটা ভালো নয়। তার কারণ হচ্ছে ক্রুড। আমি বলেছিলাম ক্রুডের দিকে আপনারা নজর রাখুন। তো ক্রুড প্রায় আবার $113 আশেপাশে পৌঁছে গেছে, যেটা একদমই ভালো নয় এবং যেটা ইঙ্গিত করে এরকম থাকলে সোমবার হয়তো আবার একটা গ্যাপ ডাউন দেখতে পাওয়া যেতে পারে। তো এই ভিডিওতে আমি আপনাদের যেটা সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ভিক্স দেখে কিভাবে আপনি আপনার ট্রেডিং কৌশলটা ঠিক করবেন। এবং এটাও আমি আপনাদের বলেছিলাম যে রোজ রোজ ইন্ডেক্সে ট্রেড করে লস করার থেকে অল্প কিছু ট্রেড করে খুব শান্তিপূর্ণভাবে যদি আপনি কিছু প্রফিট নিতে পারেন সেটা সবসময়ই বেটার। অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। এবং যারা আপনারা আমার সঙ্গে এই বিষয়ে একমত হবেন তারা এই কৌশলটা শেখার চেষ্টা করে দেখতে পারেন। তো আগে আমি একটু ভিক্স সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই। দেখুন এখানে ইন্ডিয়া ভিক্সে আমি কারসারটা রেখেছি। এই মুহূর্তে ইন্ডিয়া ভিক্স 25,500 আশেপাশে শো করছে এখানে। তা আমি একটু চার্টটা খুলি ভিক্সের। দেখুন বিগত দিনে আমরা যদি করোনা ফেজটাকে বাদ দিই, কারণ করোনা ফেজে ভিক্স পৌঁছে গেছিল বাড়তে বাড়তে 80-র উপরে চলে গেছিলো, 84-86 এরকম জায়গায় চলে গেছিলো। তো ওই ফেজটাকে বাদ দিন, ওটা তো রেয়ার কেস। এর বাইরে যদি আমরা ধরি কবে ভিক্স অনেকটা বেড়েছিল, তাহলে আপনারা দেখতে পাবেন, আমি চার্টটাকে যদি এই জায়গায় আনি তাহলে 24শে ফেব্রুয়ারি 2022 ভিক্স চলে গেছিল 33.97, মানে প্রায় 34, যেটা অনেকটা। এবং তারপরে 2024-এর 4 জুন ভিক্স চলে গেছিল 31.71-এ, যেটাও যথেষ্ট অনেকটা। তারপর এই মুহূর্তে এখন ভিক্স যেখানে এসে দাঁড়িয়েছে, গত আমরা 30শে মার্চ যদি দেখি 28.91, মানে অলমোস্ট 29 ভিক্স। এবার কথা হচ্ছে এই যে ভিক্স, এই ভিক্সটা কি যারা জানেন না একদম তাদের জন্য বলে রাখি। ভিক্স হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স, অর্থাৎ এখানে ভিক্স এই মুহূর্তে যে 25.5 দেখাচ্ছে তার মানে আগামী 1 বছরে মার্কেট 25.5% ওঠানামা করতে পারে, অর্থাৎ 25.5%-এর একটা রেঞ্জ তৈরি করে থাকতে পারে, যেটা হিউজ, অবশ্যই হিউজ রেঞ্জ। তাহলে 25.5% ওঠানামা যদি সত্যিই মার্কেটে হয় তাহলে কোন দিকে যাবে আমরা যদি ধরতে না পারি, তাহলে আমাদের প্রচুর টাকা সেখানে চলে যেতে পারে, আমরা ভয়ঙ্করভাবে লস করতে পারি। এবার এই যে ভিক্স, অর্থাৎ এত বেশি ভোলাটিলিটি, এর মধ্যে আপনি যখন ট্রেড করতে বসবেন দেখবেন সকালে হয়তো, যেমন লাস্ট দিনের কথাই যদি ধরেন, প্রথমে মার্কেট নিচে আসছিল, হঠাৎ করে উল্টো দিকে সোজা একদম উপরে যেতে শুরু করে দিল। আবার কোনো দিন উল্টোটাও দেখতে পারেন, সকাল থেকে উপরে যাচ্ছে, কিছুক্ষণ পর হঠাৎ নিচে আসতে শুরু করলো ভয়ঙ্করভাবে। বা আপনি আজ একটা স্টক কিনেছেন, কাল দেখলেন সেই স্টকটাই মারাত্মকভাবে পড়ে যাচ্ছে, অথচ আজকে সে ভালোভাবেই উপরে যাচ্ছিল। তা এরকম সিচুয়েশনে কোনো কিছু কেনা, কোনো কিছু রাখা, সব কিছুই খুব আর কি কঠিন ব্যাপার। আপনি কি করবেন অনেক সময় দিশেহারা হয়ে যেতে পারেন। কিন্তু এই ভিক্সটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ট্রেড করতে পারি সেটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। দেখুন তার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে যার নাম হচ্ছে অপস্ট্রা। এখানে আপনারা নামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন অপস্ট্রা। এটা আমার লগ ইন করা আছে, আপনাদেরকেও এই অপস্ট্রায় ঢুকে অপস্ট্রা লগ ইন বলে যে অপশানটা, সেটায় ঢুকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনি এখানে পরপর দেখুন অনেক অপশান পাবেন।
হাই ভিক্সকে কেন আমরা বেছে নিচ্ছি যখন এতটা রিস্ক, মানে ভোলাটিলিটি যখন এত বেশি, এত উপর নিচ করতে পারে, তাহলে কেন আমরা এখন ট্রেড করতে চাইছি? দেখুন সেটা বলি। ভোলাটিলিটি যখন বেড়ে যায় তখন একটা ভালো জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রাইকে, অপশানের যে স্ট্রাইক, সেখানে প্রচুর প্রিমিয়াম আবার অ্যাড হয়ে যায়। আমরা এই অ্যাড হওয়া প্রিমিয়ামটাকেই নেওয়ার চেষ্টা করব, কারণ হঠাৎ করে যদি এরপর ভিক্স ক্র্যাশ করে তখন কিন্তু দ্রুত সেই প্রিমিয়ামটাও পড়ে যায়। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যারা বুঝতে পারছেন না তাদেরকেও একটু সঙ্গে থাকুন, আশা করি বুঝতে পারবেন। প্রথমত এটা একটু মনে রাখতে হবে যে ভিক্স যখন হাই হয়, এখন যেমন চলছে, তাতে অপশানের প্রত্যেক স্ট্রাইকেই প্রচুর প্রিমিয়াম অ্যাড হয়ে যায়। আমরা এই অ্যাড হওয়া প্রিমিয়ামটাকে কি করে নেওয়া যায় সেটাই চেষ্টা করব আমাদের কৌশলের মাধ্যমে। দেখুন এই মুহূর্তে গত দিন অর্থাৎ বৃহস্পতিবার মার্কেট যেখানে ক্লোজ হয়েছে সেটা 22,700-র আশেপাশে। আমি ধরে নিচ্ছি সোমবার মার্কেট এখানেই খুলবে 22,700। এবার 700-এ না খুলে 22,800-এ খুলতে পারে, 800-এ না খুলে 22,600-এ খুলতে পারে, 22,500-এ খুলতে পারে। কতয়ে খুলবে এটা তো আমরা কেউই জানি না, কিন্তু ধরে নিন হ্যাঁ 22,700-তেই খুলছে। তাহলে আমি 700 দিয়ে স্ট্র্যাটেজিটা আপনাকে বলছি, আপনি যত খুলবে সেই অনুযায়ী হিসেবটুকু নিজে একটু করে নেবেন, তাহলেই পারবেন। এবার 22,700-এ যদি মার্কেট খোলে, আমরা এই বিল্ডার অপশানটায় চলে গেলাম। বিল্ডার, সেখানে দেখুন নিফটি সিলেক্ট করা আছে, এখানে ফিউচার দেখাচ্ছে। আমরা ফিউচারটাকে করে নিই এখান থেকে অপশান, এবং অপশান করে এখানে দেখুন 28শে এপ্রিল ডেট দেখাচ্ছে। আমরা 28শে এপ্রিল নেব না, আমরা পরের এক্সপায়ারি মানে 13 তারিখটাকে নেব। 7 তারিখ হচ্ছে মঙ্গলবার, একটা এক্সপায়ারি আছে, আমরা তার পরের এক্সপায়ারি 13 নিচ্ছি, এবং এই 22,700-তেই সোমবার খুলছে এটা ধরে নিচ্ছি। এবার আপনি একটা কাজ করতে পারেন, আপনি মার্কেট খোলার পর সোমবার প্রথমে 1 ঘন্টা অপেক্ষা করতে পারেন যে কি হয়, মার্কেট কি 22,700 থেকে 22,800-এ চলে যায় না 22,600-এ চলে আসে, সেটা আপনি অপেক্ষা করে দেখতে পারেন। তো ধরুন আমি ধরে নিলাম যে মার্কেট 22,700 থেকে 22,600-এ এসে 22,700-এ আবার ব্যাক করলো। 1 ঘন্টা পরেও আপনি দেখলেন না মার্কেট 22,700-তেই আছে। ওকে, তাহলে 22,700-র এই যে কল অপশান, দেখুন এখানে একটা সিই বলে লেখা রয়েছে, এই কল অপশানটাকে, এই যে এখানে লট সাইজ আছে 1, আমি 1 লট বাই না করে সেল করে দিচ্ছি। এখানে দামটা দেখাচ্ছে দেখুন, যা দাম থাকবে তখন সেল করে দিচ্ছি। এই অ্যাড পজিশন করলাম। যখনই অ্যাড পজিশন করব দেখুন নিচে আমার এখানে একটা চার্ট তৈরি হবে এবং এখানে সেটা অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে দেখুন, সেল 1 লট 13ই এপ্রিল 22,700 সিই, ওই দামে এখানে অ্যাড হয়ে গেছে। এইবার আমার আরও কাজ আছে, আমি 22,700-র কল অপশানকে সেল করেছি, একই সঙ্গে এই 22,700-ই একটা পুট অপশানকেও আমি সেল করে দেব। আবার আমি অ্যাড পজিশন করলাম, দেখুন আবার সেটাও এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে 22,700 মানে মার্কেট যেখানে চলছে সেই জায়গার কল এবং পুট দুটোকেই আমি সেল করব। এবার যেহেতু ভিক্স হাই, তার জন্য আমি কি করছি, এবার এখান থেকে 500 পয়েন্ট উপরে চলে যাচ্ছি। 500 পয়েন্ট 22,700-র সঙ্গে 500 যোগ করলে হয় 23,200। 23,200-র একটা কল অপশান এবার আমি বাই করে নিচ্ছি। দেখুন এবার আর সেল নয়, একটাই আমি বাই করে নিলাম, এবং দেখুন সেটাও এখানে এই যে বাই বলে এসে গেছে। আর আমি 22,700 থেকে 500 পয়েন্ট নিচে মানে 22,200 সেখানকার একটা কল নয় পুট অপশান আমি বাই করে নিলাম। তাহলে আপনি মনে রাখুন, মার্কেট যেখানে চলবে সেটা 600 হোক, 700 হোক, 800 হোক, আমরা সেখানকার কল এবং পুট দুটোকেই সেল করে দেব। আমি ধরে নিয়েছি মার্কেট 22,700-এ থাকবে, তাই 22,700-র কল এবং পুটকে আমরা সেল করলাম। তারপর তার থেকে 500 পয়েন্ট উপরের একটা কলকে বাই করব, আর এর 500 পয়েন্ট নিচের একটা পুটকে বাই করব। এটা আমাদের কাজ।
এবার দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে এই ট্রেডটায় আপনার ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 26,000 টাকা, আর ম্যাক্সিমাম লস হতে পারে 6,500 টাকার আশেপাশে। আপনার রিস্ক ইজ টু রিওয়ার্ড যদি ধরি, 1 টাকা রিস্ক হলে 4 টাকা রিওয়ার্ড আছে আপনার। এবং সবথেকে মজার ব্যাপার, মার্কেট যদি 13 তারিখ 22,300 থেকে 23,100 এই রেঞ্জের মধ্যে থাকে, অর্থাৎ দেখুন এই ছবির যে সবুজ জায়গাটা, এই যে রেঞ্জটা সবুজ জায়গা, এর মধ্যে যদি থাকে কোথাও, তাহলে আপনি প্রফিট পাবেন। এই পুরো 26,000 টাকা কি পাবেন? না, তার জন্য মার্কেটকে থাকতে হবে ঠিক মাঝখানে, অর্থাৎ মোটামুটি 22,700 আশেপাশে। আপনি যে কলার পুটকে সেল করেছেন সেখানে যদি মার্কেট থাকে, তাহলে আপনার প্রফিটটা এই 26,000 পুরোটাই হবে। কিন্তু যদি 700-র উপর নিচ করে থাকে, তাতেও আপনি প্রফিটই পাবেন। একমাত্র মার্কেট যদি 22,300-র নিচে যায় বা 23,100-র উপরে যায়, তবে আপনার লস এই পুরো টাকাটাই হবে, 6,464 বা 6,500 মোটামুটি পুরো টাকাটাই লস হবে তখন। কিন্তু বিষয় হচ্ছে, আপনি তো নিশ্চয়ই যখন ট্রেড করবেন আপনার একটা স্টপ লস থাকবে। আপনার সেই স্টপ লসটা যখন কেটে যাবে, তখন অটোমেটিক্যালি আপনি পজিশান থেকে বেরিয়ে যাবেন। যেমন ধরুন এখান থেকে 23,100 মানে কতটা, এই যে মোটামুটি এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এখন, এইটা 23,100, আর 22,300 মানে কতটা দেখুন, এই মোটামুটি 22,300 মানে এই রকম একটা জায়গা। তাহলে এই যে রেঞ্জটা, এটা অনেকটা বড় রেঞ্জ, 800 পয়েন্টের একটা রেঞ্জ। এত বড় রেঞ্জ আপনার হাতে থাকবে 7 দিনের জন্য। তো এই রেঞ্জের মাঝামাঝি থাকলে আপনি পুরো প্রফিটটা পাবেন, আর উপর নিচে একটু হলেও আপনি প্রফিটই পাবেন পুরো না পেলেও। ফলে 7 দিনে 500 পয়েন্টের রেঞ্জে 500, 1000 বা 800 পয়েন্টের রেঞ্জ আপনি নিচ্ছেন। এবং কখন নিচ্ছেন? যখন মার্কেট ঠিক মাঝখানে আছে। ফলে উপর থেকে 400, নিচ থেকে 400, 800 পয়েন্ট আপনার হাতে পুরোপুরি থেকে যাচ্ছে। ফলে আপনার রিস্ক হওয়ার সম্ভাবনা নেই আমি বলবো না, তবে সেটা অত্যন্ত কম। আর যদি ঠিক খাটে, তাহলে আপনি অনেক অনেক বেশি রিওয়ার্ড এখান থেকে পেতে পারেন। তা আমি অনেক রিওয়ার্ডের স্বপ্ন আপনাকে দেখাচ্ছি না, 26,000-এর কথা আমি আপনাকে বলছি না। আপনি যদি জাস্ট 5-6 হাজার টাকাও একটা ট্রেড থেকে এক সপ্তাহে পেয়ে যান, তাহলে এবার ভাবুন, সোম থেকে শুক্র আপনি হয়তো এক গাদা ট্রেড করছিলেন, সেই ট্রেডগুলোতে প্রফিটের তুলনায় আপনার লস হয়ে যাচ্ছিল বেশি, বা 5টা প্রফিট করলে 5টা লস হয়ে যাচ্ছিল, 3টে প্রফিট করলে 4টে লস হয়ে যাচ্ছিল। নিজেকে প্রথমে প্রফিটে দেখছিলেন, পরে লসে দেখছেন। তার থেকে কি অনেক বেটার নয় যে আপনি একটা অপশান ট্রেড নিয়ে অপেক্ষা করুন এবং মার্কেটকে প্রতি 1 ঘন্টা অন্তর দেখুন মার্কেটের আচরণটা ঠিক কীরকম হচ্ছে। সেই আচরণ অনুযায়ী আপনি ডিসিশন নিন যে এই ট্রেডে আপনি থাকবেন না বেরিয়ে যাবেন। অর্থাৎ আপনাকে অনেক কিছু নিঃসন্দেহে জানতে হবে আরও, যে কখন আপনাকে বেরোতে হবে, কোন অবধি আপনি রাখতে পারেন। কিন্তু আমি আশা করে নিচ্ছি যারা এই ভিডিওটায় এতক্ষণ আছেন তারা নিশ্চয়ই অপশান ট্রেডিংটা জানেন। অপশান সেলিং, আমি তো আপনাকে অপশান সেলিং দেখালাম, এবং এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে স্ট্র্যাডল। একটা জাস্ট আমি স্ট্র্যাডল ওপেন করেছি। যারা অপশান সেলিং করেন তারা স্ট্র্যাডল বিষয়টার সঙ্গে পরিচিত। কিন্তু হাইভিক্সে স্ট্র্যাডলকে কিভাবে ডিজাইন করা হয় আমি সেটা শেখানোর চেষ্টা করলাম। অন্য সময় কিন্তু এভাবে স্ট্র্যাডলকে ডিজাইন করা হয় না, এটা একমাত্র হাইভিক্সেই করা হয়। তো আপনারা যদি এইভাবে করে দেখতে চান দেখতে পারেন। তবে মনে রাখবেন, আমি সেবি রেজিস্টার্ড নই, ফলে আমি বলছি বলে এরকম কিছু আপনারা করবেন না। আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি আছেন অবশ্যই তার সঙ্গে কথা বলুন, আর তার থেকেও ভালো নিজেরা শিখুন, তারপর নিজেরা করুন। যদি আপনাদের মনে হয় যে আপনারা এটাকে ফলো করতে চান, তাহলে ব্যাক টেস্ট করুন আগে, লাইভ মার্কেটে কিছুদিন দেখুন, একটু পেপার ট্রেড করুন, কাগজে কলমে করুন, সরাসরি হার্ড আর্ন মানিকে না লাগিয়ে। তারপর যদি মনে হয় হ্যাঁ এটা ভালো লাগছে, তখন না হয় আপনারা টাকা নিয়ে করবেন। তো আমি এখানে হাইভিক্সে কীভাবে ট্রেড করতে হয় সেটা আপনাদের শেখালাম। আমি আগামীকাল চেষ্টা করব যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসার। সকলেই আশা করি সেটা থেকে কিছু শিখতে পারবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের পরিচিত যারা সিরিয়াস ট্রেডার, যারা ট্রেডিংটাকে সিরিয়াসলি নিতে চায়, এরকম বন্ধু বান্ধব, আত্মীয়, পরিচিত কেউ থাকলে
যদি তাদের সঙ্গে শেয়ার করেন, তাহলে আমাদের কমিউনিটিটা তাড়াতাড়ি বড় হতে পারবে। আর আশা করব পরবর্তী ভিডিওতেও আপনাদের সবাইকে সঙ্গে পাবো। সকলে ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।